ধলাইয়ের রাজঘাট সঞ্জয় রোড অবহেলিত, গুরুত্বপূর্ণ সড়ক নিয়ে ক্ষোভ। ৩০৬ নম্বর শিলচর আইজল জাতীয় সড়ক থেকে ধলাই লাইলাপুর পূর্ত সড়ক সংযোগকারী গ্রামীণ সড়কের বেহাল অবস্থা। ধলাই ভাগাবাজারের রাজঘাট এলাকার অন্যতম যোগাযোগের একমাত্র রাস্তা সঞ্জয় রোডের বর্তমান অবস্থা অত্যন্ত বেহাল। দীর্ঘদিন ধরে রাস্তাটির সংস্কার না হওয়ায় প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। রাস্তাটির পরিসর এতটাই ছোট যে একটি অটোরিকশা ও মোটরসাইকেলের নিরাপদে যাওয়া আসা করতে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। রাস্তাটি রয়েছে বড় বড় গর্ত, ভাঙাচোরা অংশ এবং রাস্তার মাঝখানে অবস্থিত পানিসাগর খালের উপর নির্মিত ছোট্ট সেতুর ক্ষতিগ্রস্ত অবস্থা। ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। যদিও রাস্তাটির কিছু স্থানে সিসি ব্লক বসানো হয়েছে, তবে ব্লকগুলো অনেক জায়গায় উঠে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এতে যানবাহন চলাচল আরও কষ্টকর হয়ে পড়েছে। প্রতিদিন স্কুল কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ এই ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন। এমন পরিস্থিতিতে এলাকার কিছু সচেতন যুবক এগিয়ে এসেছেন রাস্তা সংস্কারে। মানবিক উদ্যোগ নিয়ে কেউ অর্থ দিয়ে, কেউ আবার নিজের শ্রম দিয়ে রাস্তা মেরামতের কাজে অংশ নিচ্ছেন। রাস্তার গর্তে মাটি ভরাট করা, ইট দিয়ে ও ক্ষতিগ্রস্ত সেতুর দুই পাশে বাঁশের অস্থায়ী সুরক্ষা ব্যবস্থা তৈরির মতো কাজ তারা নিজেদের উদ্যোগেই করেছেন। এলাকার যুবক ও সাধারণ জনগণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন যে দ্রুত সঞ্জয় রোডের সংস্কার এবং ক্ষতিগ্রস্ত সেতু মেরামতের ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন জনগণ। দেখুন, যেটা আপনি কইতেরা যে এই রাস্তা অত্যন্ত খারাপ না, আমি এটা দেখমত না। আমি দেখি যে চতুর্দিকে যত রাস্তা আছে গ্রামাঞ্চলের ভিতরে, ছোট বড়, এমন ন্যাশনাল হাইওয়ে পর্যন্ত দেখি রাস্তা খারাপ। সরকার একা পারে না, যখন বৃষ্টি আয়, বর্ষার মৌসুমে প্রায় সব রাস্তাও খারাপ হয়ে যায়। তো এখানেও জনগণেরও কিছু কর্তব্য থাকে, শুধু যে সরকারের দায়িত্ব কর্তব্য তেমন না। এই রাস্তাটা যখন গ্রামীণ রাস্তা, এটা রিপেয়ারিং নাই, সরকারে রিপেয়ারিং দেয় না, ওয়ান টাইম বানাইয়া দেয়, তখন আমরা যারা আছি যে রাস্তাগুলো দিয়ে চলাফেরা করি, তখন ক্ষুদ্র কিছু ব্যবসায়ী মানুষ যে ম্যাজিক চালায়, জিও চালায়, তারা কিন্তু ওভারলোড নিয়ে রাস্তাগুলো নষ্ট করলে তাড়াতাড়ি, আর আমরা জনগণে কষ্ট পাই। আমি ধন্যবাদ দেওয়ার এত অঞ্চলের যে জনসাধারণ, তারা যে এই রাস্তাটা নিজের খরচায় মেরামত কতরা, নিজে চলাচলের সুবিধা লাগে, বা আমরা যারা বাইরে থাকি যখন একটু আরামে চলাচল করি, এর লাগে আমি তারারও ধন্যবাদ দেওয়ার, তারা যে উদ্যোগ নিছেন বা রাস্তাটা মেরামত করছেন। আর এই এলাকার জনগণরাও কই আর যে যারা মানে কিছু ব্যবসার স্বার্থে ছোটোখাটো ইটর গাড়ি ঢুকাইছিরা ম্যাজিক ট্রাক দিয়া বা অটো ট্রাক দিয়া, রাস্তাটা ড্যামেজর। আজকে এই জনগণ এই দেশের স্বার্থে, এই গ্রামাঞ্চলের স্বার্থে, এই রাস্তার স্বার্থে তারা যেন এই 10-15 দিন যেটা তারা রাস্তার রিপেয়ারিং করে মাটি দিয়েছেন, মাটিটা শুকানোর আগ পর্যন্ত এই 10-15 দিন যদি তারা এইটাতে বিরত থাকতে পারেন, রাস্তাটা শুকাই যাব, তখন সবে চলাফেরা করবো আর ভালো হব। আমি তারা আবার ধন্যবাদ দিই। আর যে এরকম কোনো জায়গায় আমি দেখছি না যে এরকম একটা গ্রামাঞ্চলের রাস্তা কয়েকজন যুবকে উদ্যোগ নিয়ে তারার পয়সা দিয়া গাত গাড়া বরিয়া অন্তত মুসিবতের সময় একটা অটোওয়ালা চলার উপযোগী করিয়া রাখতরা। আজকে হঠাৎ একজন মানুষ বেমার হইল, দেখা যায় রাস্তা দিয়া, রাস্তার অসুবিধা, আমরা গাড়ি ঘোড়া সবর আছে কিন্তু রাস্তার অসুবিধায় বেমারি নিয়ে বাইর করা যান না। এটা একটা অসুবিধা আমিও ফেস করছি কয়েকদিন আগে। হঠাৎ রাতে আমার গরম মানুষ অসুবিধা হয়েছে না, রাস্তার কারণে নিজের গাড়ি ঘরতে বের করতে পারছি না। তো এই যে উদ্যোগ তারা যারা নিয়েছিল, আমি তারা বারবার ধন্যবাদ দিয়ার যে সরকারের প্রত্যেককে না করিয়া তারা নিজের তহবিল তাকিয়া নিজে কালেকশন করিয়া এই রাস্তাটা মেরামত করছেন। যারা এই রাস্তাটা বেশি বেশি ইউজ করতে বা এই রাস্তার উপরে যারা ইনকাম চলের, আমি এরারে কই আর আপনারা দয়া করিয়া 10-15 দিন তারার লগে সহযোগিতা করেন, আর গ্রামের স্বার্থে রাস্তাটা শুকানি পর্যন্ত অপেক্ষা করেন। এরপরে আপনারাও এই রাস্তা পেতে যাইবা, গিয়া খারবার করবা। তো ওই কটা দিন অপেক্ষা করিয়া জনগণের একটু সুবিধা করে দেন, এলাকাবাসীর একটু সুবিধা করে দেন, এই অনুরোধ রাখি আমি। একটা মিনিট, এই ব্রিজের বিষয়ে আপনি কি তা করবেন? ব্রিজটা তো আমরা দেখি মানে ড্যামেজ হয়ে গেছে, অথবা একদিকে ব্রিজ কেন তো একটা আমি বড় গাড়ি হইতে সময় একটা অটোর কথা হইতাম না, একটা বাইকও একটা ঝুঁকি নিয়ে চলে। হ্যাঁ, একটা বাইক যখন চলে, আমার একটা স্কুটি যখন চলে, সেই পারে যাওয়ার পরে আতঙ্ক হয়ে যায় গিয়া, মানে রাস্তাটা ভয় লাগে। ভয় লাগে, প্লাস রেলিং নাই, কিচ্ছু নাই। তো এটা তো আমরা নষ্ট করছি, সরকার তো বানাই দিয়েছে, আমরা তো মিসইউজ করি, নষ্ট হয়ে যায়। তো এই ব্রিজটাও যাতে যে জনগণ বা এই এলাকার স্থানীয় যে যুবক যারা উদ্যোগ নিয়েছেন রাস্তাটা সুন্দর খতরা, মেরামতি খতরা, তারা যেন ওই ব্রিজের দুটা সাইড, ও সাইড আর ও সাইড সামান্য জায়গা ওটারা ঠিক করে দেয়। না, এই ব্রিজটা তো ড্যামেজ হয়ে গেছে, এটার কিন্তু নিচ নাই। দেখুন ড্যামেজ
তো ঠিক আছে ডেমিজেল তো সরকারের কাছে আবেদন করতে হ্যাঁ, আবেদন। তো বড় যদি তারাও তো পারতা না ব্রিজটা না। তারা মানে যতটুকু সামর্থ্য তারা করছেন বাকি যে মেজর অংশটা আমি অনুরোধ করবো এতজন অঞ্চলের যারা এই যে লোকাল প্রশাসন যেটা লোকাল সেলফ গভর্নমেন্ট যেমন পঞ্চায়েত বডি আছে এপি মেম্বার আছেন বা জেলা পরিষদ আছেন আমি তারার কাছে অনুরোধ রাখি আর এখানে খুব বড় স্কিম ধরতে লাগতো না একটা ছোট্ট স্কিম ধরিয়া যদি ব্রিজটা সুন্দর করে দেন তে এলাকাবাসী উপকৃত হইব আর এই এলাকাবাসী তো আপনার তারার ডেভেলপমেন্টের লাগে এলাকার ডেভেলপমেন্টের লাগে আপনারা এই বুটে নেতা নির্বাচন করছেন হ্যাঁ। তে যেহেতু এলাকায় একটা আশাও নিয়া নেতা নির্বাচন করছে এই ব্রিজটা ছোট্ট ব্রিজ একটা ছোট্ট স্কিম ধরিয়া ব্রিজটা যদি সুন্দর করে দেন এলাকাবাসীর আশাটা পূর্ণ করেন আমি লোকাল সেলফ গভর্নমেন্টের কাছে এটা অনুরোধ রাখলাম যাতে ব্রিজে একটা ছোট্ট স্কিম ধরিয়া ব্রিজটারে আবার মেরামতি করে দেন তো আরে একটা বিষয় মানে সামান্য একটা বিষয় মানে এটা কই আমরা শেষ করিলাম কেন যেটা আমরা রাস্তা আছে এই রাস্তাটা দেখতে পারি আর মানে অত্যন্ত ছোট যার কারণে রাস্তার সাইড না থাকার কারণে বারবার রাস্তাটা খারাপ হয় তো এই সাইডগুলো যদি একটু বড় করা যেত সরকারি কোনো ফাউন্ড থেকে তাহলে আমার মনে হয় রাস্তাটা অত তাড়াতাড়ি খারাপ হইল না মানে নষ্ট হইল না মানে তখন সরকারে যখন আপনি এখন কোন সরকার করতে আমি তো কইছি না আমরা ত্রিস্তরীয় মানে সরকার না এটা ডেভেলপমেন্টের লাগে হ্যাঁ যেহেতু এটা লিঙ্ক রোড তবিল আছে একটা জেডপিসির তবিল আছে এমএলএর তবিল আছে হুম। যখন এমএলএর তবিল আয় তখন এই রাস্তার পাশ অন্তত 20 ফুট 25 ফুট নয় তখন অনেক জায়গা দেখি যে এটাই প্রবলেম হয় মানুষের জায়গা জমি দিতে চায় না হুম। আর যে যে জায়গাত মানুষের জায়গা জমি দিছে রাস্তা বড় হয়েছে এটা সরকারটাই দোষী না আমরা এলাকাবাসী আমরাই দেখি সামান্য জমিন স্যাক্রিফাইস করি না তো এইখানেও যদি এমএলএ স্কিম দিবা যদি সবে যৌথভাবে ট্রাই করেন কিন্তু জায়গা আগে দিতে লাগবো হ্যাঁ তো এই জায়গা না দেওয়ার কারণে তো রাস্তা ছুটো না নি এটা তো গভর্নমেন্টে আপনি বুঝতাম পারতাম না যে এটা গভর্নমেন্টে ছুটো রাস্তা খেনে দিল গভর্নমেন্টের যা জায়গা আমরা দিছি তার উপরে খাস করে দিছে এখন এলাকাবাসী যদি আরও যদি জায়গা বেশি দেন আর এই যে প্রসিজিওর যেটা এই যে প্রতিনিধি যেমন আমরা পঞ্চায়েত টু জেডপিসি টু এমএলএ দিকে পৌঁছে তাহলে নিশ্চয়ই কোনো বড় রাস্তা আইব কারণ এলা তো আর এটা জনবহুল এলাকা আরও কম জনবসতি এলাকা দেখছি হচ্ছে বড় রাস্তা আছে কারণ তারা জায়গা দিছে কারণ এলাকার মানুষ যদি জায়গা দেন তে এই অঞ্চলের প্রশাসন যারা আছেন বা উন্নয়নমূলক প্রতিনিধি জনপ্রতিনিধি আমিও আপনারা লগে মিলিয়ে তারা অনুরোধ করবো এখানে একটা স্কিম ধরা হোক দূরিয়ে দিবা কিন্তু আগে আপনারা ঠিক করেন জায়গা পাওয়া যাইব না এখন তো এমএলএ স্কিম ধরতে হইলে রাস্তাত 22 ফুট জায়গা লাগবো ইনো জায়গা ম্যাক্সিমাম 10 থেকে 12 ফুট জায়গা আছে কিন্তু আরও 10-12 ফুট জায়গা খেয়ে দিবা না যদি দেন আপনার লগে মিলিয়ে আমরাও এমএলএর কাছে যাইমু কোনো মন্ত্রী মিনিস্টারের কাছে যাওয়ার লাগে যাইমু অনুরোধ করবো কিন্তু আগে তো আমরা গড় ঠিক করতাম